শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, কারণ 8:47-এ যেহেতু পুজো ছেড়ে যাবে, সেই জন্যই আমি অত সকাল সকাল উঠেছিলাম। উঠে ঘর ঠর পরিষ্কার করে মুছে টুছে নিয়ে পুজো দিতে বসতে গিয়ে দেখি যে আমার ঘরে বেলপাতা নেই। আবার আজকে যেহেতু বৃহস্পতিবার, মাসের শেষ, এই জন্য আমাদের বাজার বন্ধ, দোকান তো কেউ খুলবে না। সেজন্য আমি আবার নিজে নিজে গেলাম, দোকান খুললাম। দোকান খুলে মার্বেলের বাগান গেলাম, সেখান থেকে বেলপাতা তুলে নিয়ে আসলাম। আর এদিকে দেখো আমি আবার শিবের ঠাকুরের মাথায় জল ঢেলে দিচ্ছি। আর আমি জানো তো কি হয়েছে, আগের দিন কিছুটা দুধ আমি রেখে দিয়েছিলাম, কি মনে হলো সেই জন্য রেখে দিলাম। আর আজকে যে বাজার বন্ধ, আমি সেটা কালকে ভুলেই গিয়েছিলাম। তো আমি তো সত্যি খুব টেনশানে পড়ে গেছিলাম, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে আমি তো দুধটা আগে থেকে রেখে দিয়েছিলাম। তখন দুধের সাথে একটু গঙ্গার জল আর আরেকটু ডাবের জল মিশিয়ে নিয়ে আমি পুজো দিয়ে নিলাম। আর এদিকে দেখো শিব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো দিতে হবে, সেই জন্য লক্ষ্মী ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়ে লক্ষ্মীর ঘরটাকেও সুন্দর করে ফুল, বেলপাতা, দুব্বা সব দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর জানো তো, সত্যি কথা বলতে আমার লক্ষ্মীর পাঁচালীটা পড়তেই নিজের থেকে খুব ভালো লাগে। কারণ আমার লক্ষ্মীর পাঁচালীটা কিছুটা মুখস্থ হয়ে গেছে, আর খুবই ভালো লাগে আমার লক্ষ্মীর পাঁচালীটা পড়তে, কেন জানি না, কিন্তু খুব ভালো লাগে। তো এইদিকে আমি শিব ঠাকুরকেও তার জায়গায় দিয়ে দিলাম, আর লক্ষ্মীর ঘরটাকেও দিয়ে দিলাম। আর ওদিকে আগের দিন যে ফলগুলো এনেছিল, সেই ফলগুলো আমি আবার ধুয়ে নিয়ে ভালো করে ফলগুলোকে কেটে নিলাম, সুন্দর করে ফলগুলোকে সাজিয়ে দিলাম। সাজানোর পরে আমি আর ভাবছি যে 8:47-এর আগে যাতে আমার পুজোটা কমপ্লিট হয়ে যায়। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, পাঁচালি পড়তে হবে, অনেকক্ষণ সময় লাগবে, সেই জন্য। তা পুজো দিতে গিয়ে দেখি মিষ্টি আনা হয়নি। তাহলে মিষ্টির বদলে কি দেওয়া যায়? আগের দিন আমসত্ত্ব আনা হয়েছিল পুজো দেওয়ার জন্য। তো আমসত্ত্ব তো এক ধরনের মিষ্টি টাইপের হয়, সেই জন্য ওই আমসত্ত্বটাকেই সুন্দর করে কেটে প্রত্যেকটা বাটায় দিয়ে দিলাম। আর এদিকে আমি আবার ধূপ প্রদীপ সব জ্বালিয়ে নিলাম, কারণ আমার পাঁচালি পড়তে অনেকক্ষণ সময় লাগবে, আর আমি পাঁচালি পড়ার আগেই এগুলো জ্বালিয়ে নিই। তো পাঁচালি পড়া আমার কমপ্লিটও হয়ে গেছে। পড়তে অনেকক্ষণ সময় লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে পাঁচালিটা পড়তে। আর পাঁচালি পড়ে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, সেই জন্য আমি কাঁসা, ঘন্টা কিছু বাজাই না, কোনো বৃহস্পতিবারই আমি বাজাই না। শুধু শঙ্খ বাজাই আর উলুটা দিই, দিয়ে পুজো আমি শেষ করি। তারপরে একটু ঠাকুরটা নমস্কার করে নিলাম। নমস্কার করার পরে এরকমভাবেই আমার সকালটা গেল। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।